ভাবুন তো, আকাশে ছোড়া একটা ধাতব দণ্ড 1000 কিলোমিটার দূরের একটা ছোট লক্ষ্যবস্তু ঠিক কিভাবে খুঁজে পায়। অনেকে ভাবেন একটা বোতাম চাপলেই রকেট ছুটে যায়, তারপর সোজা গিয়ে বিস্ফোরণ ঘটে। কিন্তু বাস্তবে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক বেশি জটিল। প্রথম ধাপ লঞ্চ। ক্ষেপণাস্ত্রের পেছনে থাকে শক্তিশালী রকেট ইঞ্জিন, জ্বালানি জেলে প্রচন্ড গতিতে গ্যাস বের হয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্ষেপণাস্ত্র সামনে এগিয়ে যায়। কিছু মিসাইল সলিড ফুয়েল ব্যবহার করে, আবার কিছুতে থাকে লিকুইড ফুয়েল। দ্বিতীয় ধাপ গাইডেন্স। এটাই ক্ষেপণাস্ত্রের মস্তিষ্ক। এর ভেতরে থাকে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, জাইরোস্কোপ আর অ্যাক্সিলারোমিটার, যেগুলো ক্ষেপণাস্ত্রের গতি ও অবস্থান নির্ণয় করে। অনেক ক্ষেত্রে জিপিএস স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়। ক্ষেপণাস্ত্রের গায়ে থাকে ছোট ছোট ফিন। ভেতরের কম্পিউটার হিসাব করে নির্দেশ দেয় ডানে ঘুরবে, বায়ে ঘুরবে নাকি উচ্চতা বদলাবে। এ সময় বাতাসের গতি, মাধ্যাকর্ষণ, এমনকি পৃথিবীর ঘূর্ণনও হিসাব করা হয়। টার্গেটের কাছাকাছি পৌঁছালে রাডার বা ইনফ্রারেড সেন্সর চালু হয়। তখন ক্ষেপণাস্ত্র নিজেই লক্ষ্যবস্তু শনাক্ত করে লক করে। আধুনিক প্রিসিশন মিসাইল কয়েক মিটারের ভেতরে নিখুঁতভাবে আঘাত করতে পারে। সব ক্ষেপণাস্ত্র এক ধরনের নয়। ব্যালিস্টিক মিসাইল মহাকাশের কিনারা ছুঁয়ে আবার নেমে আসে। ক্রুজ মিসাইল নিচু দিয়ে উড়ে রাডার এড়িয়ে যায়, আর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ট্যাঙ্কের দুর্বল জায়গায় আঘাত করে। সব মিলিয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র আসলে এক ধরনের উড়ন্ত কম্পিউটার। একটা বোতাম চাপার পেছনে লুকিয়ে থাকে বিজ্ঞান, গণিত আর প্রযুক্তির অসাধারণ সমন্বয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা প্রযুক্তির চূড়ান্ত নিখুঁত প্রয়োগ। এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।